যদি রান্নার থেকে বাবার চান ছুটি তাহলে আমার মতো বানা ফেলেন ঝটপট গোলা রুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গোলা রুটি বানানোর জন্য সবার প্রথমে আমি লিয়ে নিচ্ছি টমেটো। একটা টমেটো লিছি, আপনারা 2-3টাও লিবার পারবেন। টমেটো কাটা, টমেটোর ভিতরে যত রস আসলো সবগুলো ফেলা দিছি আমি। টমেটো, পেস্ট, কাঁচা পত্তা সবগুলা কুচি কুচি করে লওয়া লাগবে। হাতের কাছে ধুনা পাতা আসলো না, সেই জন্য আমি ধুনা পাতা দেই নেই, জায়গা ধুনা পাতাও দিবার পারবেন। আমি লিয়ে নিচ্ছি 2টা ডিম। 2 ডিম এখন ভেঙ্গা নিমু। বেশি রুটি বানাবার চান তাহলে 2 ডিমের জায়গা তারা বেশি ডিম দেওয়া লাগবে। মির্চুকুনি আর আদা রসুন বাটা, মির্চুকুনি, হলদির গুঁড়া আর স্বাদ মতো লবণ। হাত দিয়া ভালো করে মেখা নিমু। আমি দেখি অনেকে এই গোলা রুটি খালি পানি আর আটা দিয়েও বানায় ডিম ছাড়া। আমার কাছে এইভাবে গোলা রুটি বানালে বলা অনেক মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দার আটা। যদি একটু মশমশা বানাবার চান তাহলে দেওয়া লাগবে চাউলের আটা, কিন্তু আমি মশমশা খাই না, সেই জন্য চাউলের আটা দেবো না। এগুলো এখন ভালো করে হাত দিয়ে মেখা লওয়া লাগবে। আপনারা যদি চান তাহলে সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসাবেও গোলা রুটি বানাবার পারবেন। আমার কাছে মনে হলো ময়দার আটা একটু কম হচ্ছে, সেই জন্য আবারও একটু ময়দার আটা দিয়ে দিনু। মনে হয় না আপনারা এই গোলা রুটি একবার খেলে এর স্বাদ ভুলবেন। তেমনটা হার পরিবারের মানুষ যতবার খায় ততবার খালি প্রশংসাই করে। হোক দিয়ে দিন সামান্য পানি, একদম পাতলা ব্যাটার বানানো লাগবে। এক হাত দিয়ে মেখলে কি আর হয়, ধরা লাগে না, সেই জন্য খেলে আমি মেখেচ্ছি, গাবলাও ঘুরিচ্ছে সাথে। আমার ব্যাটার বানানো শেষ, এখন চলে যাচ্ছি চুলাত। তুলা দিছি একটা তাওয়া দিয়ে দিচ্ছি মির্চুকুনি আনা তেল। বেশি পড়ে গেছে। গোলা রুটি কিন্তু তেল ছাড়াও ভালো লাগে, একদম অল্প করে তেল দেওয়া লাগে। তেল ছাড়াই গোলা রুটি যদি বানান তাহলে কিন্তু শরীরেরও কোনো ক্ষতি হবে না। আমি লিয়ে লিছি একটা গোল দেখা হাতা, তো হাতাত করে ব্যাটার গুলা লিয়া দিয়ে দিনু তাওয়া। কোনটা দিয়ে বিছা দিছি, কিন্তু বিছা দেওয়াটা দেখান পারিনি। দিকে হয়ে গেছে, সেই জন্য আবার অন্যদিকে উল্টা দিচ্ছি। কি দেখা মনে হচ্ছে না যে ডিম ভাজি, কিন্তু না, ডিম ভাজি আর গোলা রুটির স্বাদ কি আর আলাদা হয়? দুটার স্বাদ 2 রকম। একটা রুটি হয়ে গেছে, তুলে নিনু। আর আবার দিছি তাওয়াত, আবারও এটা আমি উল্টা দিচ্ছি। দেখেন কেরাই আমি সবগুলা এক এক করে ভেজা নিমু। জানি না আমি যেই জিনিসই বানাবার লাগি আমার বাড়িত নিমিশেই শেষ হয়ে যায়। এই হোক আমার গোলা রুটি বানানো শেষ। এই হচ্ছে গোলা রুটি। পরিমাণের যে গোলা রুটি স্বাদ লাগে আমি কয়া বুঝান পারবো না। আপনারা বাড়িতে একবার হলেও বানা খেয়া দেখবেন। যদি আমার এই গোলা রুটির ভিডিও আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি একটা রুটি সিরা দেখাচ্ছি, আপনারা আবার কবেন যে ক্যাঙ্কা না ক্যাঙ্কা, সিরাও দেখালো না ছুরি। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।